আসসালামু আলাইকুম। ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে আপনাদের নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বাক্য গঠন। ভাই, বাক্য গঠন অনেকভাবেই করা যায়। আসলে এটা হচ্ছে শব্দার্থ থেকে বাক্য গঠন আমরা করব। আপনাকে পরীক্ষায় কঠিন কঠিন কিছু শব্দ দেওয়া থাকবে কিংবা অপ্রচলিত ওয়ার্ড দেওয়া থাকবে, আপনি সেই অনুসারে একটা উপযুক্ত বাক্য গঠন করে দিবেন। তো দেখি আমরা উপযুক্ত বাক্য গঠন আমরা কিভাবে করব। দাওয়া, এই ওয়ার্ডটা কিন্তু আহ্বান গল্পের মধ্যে কিন্তু রয়েছে। দাওয়া, দাওয়াকের আর দাওয়ার আরেকটা শব্দ আপনারা পাবেন, রোয়াক নামে একটা শব্দ, রোয়াক। দেখুন, আহ্বান গল্পের মধ্যে দাওয়ায় দাঁড়িয়ে ঘরে উকি দেওয়া বন্ধ করো, এটা মানে হচ্ছে সিম্পলি একটা বাক্য বলে দিলাম। আসলে আগেও আমরা বলেছিলাম যে বাক্য গঠন যখন আপনারা করবেন তখন কিন্তু পদ্য কিংবা গদ্য থেকে ডিরেক্টলি কিন্তু শব্দটা লিখে দিবেন না, আপনি নিজের মতো করে বাক্য লিখবেন। তাই এটাকে আমরা এভাবে লিখতে পারি, আমি দাওয়ায় দাঁড়িয়ে দক্ষিণা বাতাস খাই, ঠিক না? এরকম লিখতে পারেন। কিন্তু 2 নম্বর দেখি আমরা জঙ্গল, এটা হচ্ছে অরণ্য। জঙ্গল এটা একটা অরণ্য, এটা আপনারা জানেন। জঙ্গল শব্দটা আছে কোথায়? আসলে আমাদের অরণ্য শব্দটা কিন্তু আছে, ঠিক না? অরণ্য, সেই অস্ত্র কবিতায় কিন্তু অরণ্য শব্দটা আছে। জঙ্গল শব্দটা কিন্তু আহ্বান গল্পের মধ্যে রয়েছে, যে বাড়ি ঘর করবে না, ভিটিতে জঙ্গল গজিয়েছে, এরকম। দেখেন, গভীর জঙ্গলে হিংস্র প্রাণী থাকে, ইজি বিষয়টা। আচ্ছা, নারী, নারী শব্দের অর্থ কি? দেখেন, নারী মানে হচ্ছে নড়ি, এটা নারী না, এটা নারী আর নড়ি দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা অনেক সময় ভুলবশত বলি যে নারীর টানে ফিরছে মানুষ। আরে ভাই, ওটা নারীর টানে না, ওটা নারীর টানে, মানে আত্মার বন্ধনের কারণে মানুষ গ্রামের বাড়িতে যায় ঈদের সময়। আর নড়ি মানে হচ্ছে লাঠি। আবার নুড়ি শব্দের অর্থ হচ্ছে পাথর, নুড়ি। দেখেন, লাঠি, অন্ধ জমিলার নড়ি বলতে তার দূর সম্পর্কের এক নাতি আছে, বুঝতে পেরেছেন বিষয়টা? বা বুড়ি, বা একজন বললাম যে আমার দাদি নড়ি ছাড়া হাঁটতে পারে না, মানে লাঠি ছাড়া হাঁটতে পারে না। তো 3টা ওয়ার্ড বলছে, একটা হচ্ছে নারী, একটা নড়ি, একটা নুড়ি, 3টা ওয়ার্ড। তারপর দেখি আহ্বান, আহ্বান শব্দের অর্থ ডাক, এটা খুব ইজি শব্দটা। তার আহ্বানে সাড়া না দিয়ে উপায় নেই। আচ্ছা, এখানে একটা বিষয় ক্লিয়ার করে নিই, আপনাকে এখানে যদি নাউন দেওয়া থাকে, আপনি বাক্য গঠন করার সময় তাকে নাউন হিসাবে ব্যবহার করতে হবে। আপনাকে যদি অ্যাডজেটিভ দেওয়া থাকে, আপনাকে কিন্তু অ্যাডজেটিভ হিসেবে দিতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা বাক্য লিখলাম দুঃখ। এখন দুঃখ শব্দটা যদি আমি দিই, আপনি এমনভাবে বাক্যটা লিখতে হবে দুঃখ ওয়ার্ডটাই যেন থাকে। যেমন আমি বললাম, দুঃখ পেয়ে কাঁদতে হয় না। কিন্তু আমি যদি শব্দটা আপনাকে দিই দুঃখিত, তাহলে কিন্তু আপনি দুঃখ দিলে হবে না, আপনাকে দুঃখিত দিয়েই দিতে হবে, যে আপনার সাথে মন্দ আচরণ করার কারণে আমি দুঃখিত। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তার আহ্বানে সাড়া দিয়ে না দিয়ে উপায় কি? আচ্ছা, করাতি, করাতি মানে হচ্ছে কাঠমিস্ত্রি। করাতি, জমির করাতির কথা আছেন। দেখেন, রহিম করাতি মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। রহিম করাতি মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। চালা ঘর, এটা হচ্ছে টিনের ঘর, চাল দিয়ে তৈরি ঘর, এটাকে টিনের ঘর। আহ্বান গল্পের মধ্যে রয়েছে কুড়ে গড়া চালা ঘরের কথা। চালা ঘর দেখে গৃহস্থের মনের অবস্থা বোঝা যায়। চালা ঘর দেখে মানে বুঝেন, মানে ঘর দেখলেই তার মনের অবস্থা, একটা ঘরকে এমন ভাবে সাজানো, কিংবা সে কি দরিদ্র কিনা, তার রুচির কি অবস্থা, এটা কিন্তু ঘর দেখলে বোঝা যায়। চাটাই, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট একটা শব্দ। চাটাই কি আমরা অনেকে বুঝি না, বিশেষ করে শহর অঞ্চলে যারা থাকি তারা গ্রামের এই পরিভাষা সম্পর্কে আমাদের আইডিয়া কম। চাটাই মানে হচ্ছে বাঁশের তৈরি এক ধরনের বস্তু, চাটাই। হ্যাঁ, আপনারা যারা জুমার নামাজ পড়তে যান দেখবেন চট বিছায়া দেয়, এই চট থেকে কিন্তু চাটাইটা আসছে। দেখেন, বাঁশের চাটাই তৈরি কুটির শিল্পের অংশ বিশেষ। বাঁশের চাটাই তৈরি কুটির শিল্পের অংশ। চাটাই শুধু বাঁশ দিয়েই তৈরি হবে এমন না, অন্য উপাদান দ্বারাও তৈরি হতে পারে চাটাই। আহ্লাদ, আহ্লাদ মানে হচ্ছে প্রশ্রয়। এখানে কিন্তু আহ্লাদি বলা হয়নি, আহ্লাদি বললে কিন্তু আবার মাসি পিসিতে চলে যেতেন। প্রশ্রয়, ঘুরতে যাওয়ার কথা শুনে ছেলেটা আহ্লাদে, মানে আহ্লাদ মানে বুঝেন প্রশ্রয়। প্রশ্রয় মানে বুঝেন যে অনেক সময় দেখবেন ছোট ছোট বাচ্চারা কিন্তু বায়না ধরে, বায়না ধরতে গিয়ে কিন্তু সে অনেক সময় কিন্তু যেটা তার চাওয়ার উপযুক্ত না সেই জিনিসটাও কিন্তু চায়। বাবা বাবা 3 বছরের বাচ্চা, আমি গেমস খেলবো, পাবজি খেলবো। হ্যাঁ, তো আহ্লাদের ঠেলা কিন্তু বাপ মা দিয়ে দেয়, মোবাইল একটা স্মার্টফোন একটা দিয়ে দেয়, এটাকে বলে হচ্ছে প্রশ্রয় দেওয়া। প্রশ্রয় শব্দটা ভালো অর্থে ব্যবহার হয় না। নড়ি, এটা 2বার চলে এসেছে। আচ্ছা, তারপর দেখি আমরা মাদুর। আচ্ছা, মাদুর মানে হচ্ছে ফরাস, এই আরেকটা বিষয়। ফরাস মানে কি, এখন তো আরেক বিষয়। ফরাস মানে হচ্ছে এক ধরনের পার্টি, সোজা কথা এটাই। মাদুর মানে হচ্ছে এক ধরনের পার্টি। তো দেখেন, শীতকালে মাদুরের কথাটা কিন্তু আহ্বান গল্পের মধ্যে রয়েছে। শীতকালে গ্রামের বাড়িতে সবাই মাদুর পেতে বসে রোদ পোহায়, ঠিক আছে? ঢাকা শহরে আমরা পারি না, কারণ আমাদের বিল্ডিং ভেদ করে সূর্য আসে না। তারপর দেখি আমরা স্নেহাতুর, স্নেহ করা হয়েছে, মানে এটা কিন্তু একটা অ্যাডজেটিভ।
এটা কিন্তু একটা নাউন না, এটা কিন্তু একটা অ্যাডজেটিভ। দেখেন বুড়ির স্নেহাতুর আত্মা, দেখছেন এটা কিন্তু একটা অ্যাডজেটিভ। যেমন একটা সহজ ওয়ার্ড বললাম বিষাদ, আপনাকে যদি বলা হয় বিষাদ এটা কি পার্টস অফ স্পিচের নাউন না অ্যাডজেটিভ, ম্যাক্সিমাম অ্যান্সার দিবেন হচ্ছে বিষাদ হচ্ছে অ্যাডজেটিভ। না, বিষাদ হচ্ছে একটা নাউন, বিষাদময় বা বিষণ্ণ হচ্ছে অ্যাডজেটিভ। এরকম ভাবে পরীক্ষার হলের মধ্যে কিন্তু আপনাকে পাজলিং করতে পারে, কনফিউজড করতে পারে আপনাকে। বুড়ি স্নেহাতুর আত্মার আহ্বানকে গোপালকে উপেক্ষা করতে পারেনি, বা আমরা এভাবে বলতে পারি মায়ের স্নেহাতুর আহ্বানকে কোনোভাবেই কি করা যায় না, অগ্রাহ্য করা যায় না, এভাবে আমরা লিখতে পারি। তারপর দেখি জোয়ান, জোয়ান শব্দের অর্থ যুবক, এটা তো মানে বুঝেন নওজোয়ান যুবক। জোয়ান মাঝি মতলব মিয়া উত্তাল মেঘনা নদী সহসা পাড়ের, সহসা মানে বুঝেন দ্রুত, দ্রুত একটা শব্দের অর্থের ভিতরে আরেকটা, যে মতলব মিয়া উত্তাল পদ্মাটাকে কি করতে পারে, খুব দ্রুত পাড়ি দিতে পারে। তো এইটা হচ্ছে শব্দার্থ থেকে বাক্য গঠন। এভাবে আপনাকে আরো অনেক শব্দ দিতে থাকবে, দেওয়া থাকবে। এই জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা গদ্য পদ্যের শেষে যে শব্দার্থগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকাটা খুবই জরুরি। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে ক্লাস এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।